বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও একটি অসাধারণ গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তোমরা সবাই নিজেদের সুন্দর নামটি কমেন্ট বক্সে কমেন্ট করো। এর পরের ভিডিওটা তোমার নামেই বানাবো। এক ছিল এক বিশাল রাজ্য, নীল পাহাড় আর রূপালী নদীর মাঝে তার অবস্থান। সেই রাজ্যের রাজা ছিলেন উসমান শাহ। তিনি সাহসী, ন্যায়পরায়ণ এবং প্রাসাদের কাছে খুব প্রিয় ছিলেন। তার রানী জাহেরা ছিলেন অসাধারণ সুন্দরী ও জ্ঞানী। তাদের একমাত্র মেয়ে রাজকুমারী মেহরিন ছিল বুদ্ধিমতী, দয়ালু এবং অদ্ভুত এক গুণের অধিকারী। সে প্রাণীদের ভাষা বুঝতে পারত। রাজপ্রাসাদে ছিল অসংখ্য ঘোড়া, রথ, সৈন্য, কিন্তু সবার চোখে সবচেয়ে বিস্ময়কর ছিল একটি সোনালী হরিণ। এই হরিণটি সাধারণ হরিণ ছিল না। প্রতি ভোরে তার শিং থেকে ঝরে পড়ত সোনার গয়না। সেই সোনাতে রাজ্য সমৃদ্ধ ছিল, কিন্তু শোক দীর্ঘস্থায়ী হলো না। রানী জাহেরা এক ভয়ঙ্কর অসুখে পড়লেন। মৃত্যুর আগে তিনি রাজার হাত ধরে বললেন, আমার পরে তুমি কাউকে বিয়ে করবে না, যদি না সে আমার চেয়েও জ্ঞানী ও সুন্দরী হয়। রানী চলে গেলেন। রাজা ভেঙে পড়লেন। সময়ের সাথে সাথে রাজ্যের সভা সদস্যরা বললেন, রাজ্যের উত্তরাধিকার দরকার। রাজা নতুন রানীর খোঁজ শুরু করলেন, কিন্তু কারো মধ্যে রানীর মতো গুণ খুঁজে পেলেন না। ধীরে ধীরে তার মন বিস্মৃত হয়ে গেল। তিনি নিজের মেয়েকে রানীর মতন দেখতে শুরু করলেন। একদিন তিনি ঘোষণা দিলেন, মেহরিন, তুমি কি আমাকে বিয়ে করবে? রাজকুমারী ভয়ে কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে প্রাসাদের গোপন বাগানে গেল। সেখানে থাকতেন তার গডমাদার, এক রহস্যময় পরী। পরী বললেন, ভয় পেও না, তুমি এমন কিছু চাইবে যা রাজা কখনো দিতে পারবেন না। মেহরিন বাবার কাছে গিয়ে বলল, আমি রাজি, কিন্তু শর্ত একটাই। বল, কি চাও? আমি চাই সোনালী হরিণের চামড়া। সে জানতো রাজা কখনো রাজ্যের ধন সম্পদের উৎস ধ্বংস করবেন না, কিন্তু শোকে অন্ধ রাজা। মহারাজ, এ হরিণী তো রাজ্যের সৌভাগ্যের উৎস। আমার আদেশ পালন করো। আদেশ দিলেন। হরিণটি বলি দেওয়া হলো। মেহরিন বুঝলো এখন আর দেরি করা যাবে না। পরী এসে বললেন, এই চামড়া পরে রাজ্য ছেড়ে পালাও, আর যদি বিপদ আসে মাটি 3 বার ঠুকবে, তোমার গোপন সিন্ধুক এসে যাবে। মেহরিন পুরো শরীরে ছাই মেখে সোনালী হরিণের চামড়া পরে রাতের আধারে পালান। অনেক পথ পেরিয়ে সে এক দূর শহরে পৌঁছালো। সেখানে এক কিষানী তাকে কাজ দিল, হাঁস আর ভেড়া দেখাশোনার। সবাই তাকে এক নামে ডাকতো, হরিণ চামড়া মেয়ে বলে। কিন্তু প্রতি রবিবার সে গোপনে তার সিন্ধুক ডেকে আনতো, রাজকীয় পোশাক পরতো আর ঝর্ণার জলে নিজের আসল রূপ দেখত। একদিন শিকারে এসে পাশের রাজ্যের যুবরাজ তাকে জানালার ফাঁক দিয়ে দেখল। তার সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল। সেই রাতেই যুবরাজ অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসক বলল, রাজকুমার অসুস্থ নন, তার প্রেমে বন্দী। প্রেমে? যুবরাজ বলল, হরিণের চামড়া মেয়েকে দিয়ে আমার জন্য একটা কেক বানাও। মেহরিন কেক বানাতে বানাতে তার আঙুলের আংটি ভুল করে কেকের ভেতরে পড়ে গেল। যুবরাজ কেক খেতে গিয়ে আংটিটি পেল। সে ঘোষণা দিল, যার আঙুলে এই আংটিটি ফিট হবে তাকেই আমি বিয়ে করব। অনেক রাজকন্যা এলো, কিন্তু কারো আঙুলে ফিট হলো না। শেষে লজ্জায় কাঁপতে কাঁপতে হরিণ চামড়া মেয়ে এগিয়ে এলো। সবাই হাসলো, কিন্তু আংটি একদম ঠিক মতন তার আঙুলে বসে গেল। সে চামড়া খুলে ফেলল। সবাই স্তব্ধ। রাজকুমারী মেহরিন তার আসল রূপে দাঁড়িয়ে আছে। যুবরাজ হাঁটু গেড়ে বলল, তুমি শুধু সুন্দর নাও, তুমি সাহসীও। বিয়ের ঘন্টা বেজে উঠল, আর দূরে কোথাও সোনালী হরিণের আত্মা যেন হাসল। কারণ সত্যিকারের সৌন্দর্য সবসময় সাহস আর পবিত্র হৃদয়ে লুকিয়ে থাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না। আর যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবা কিন্তু।
আর ভিডিওতে লাইক দিতে ভুলবা না।